পতন ঘটেছে, জনগণ জনগণের অধিকার ফিরে পেয়েছে। এই অধিকার ফিরে পাওয়ার আনন্দকে চিরস্থায়ী করার জন্য, দীর্ঘস্থায়ী করার জন্য আমাদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আওয়ামী লীগের লোকজন যেগুলো করেছে আমরা সেগুলি করব না। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জনগণের দল, জনগণের সুখে দুঃখে, জনগণের পাশে থেকে জনগণের কল্যাণে আমরা কাজ করে যাব। এটা হচ্ছে আমাদের শপথ, এটা হচ্ছে আমাদের প্রত্যয়। এরপরেও যদি আমাদের দলের নামে কেউ যদি কোথাও কোনো অপকর্ম করে, আপনারা যদি দেখেন আমাদের নেতাদেরকে জানাবেন, আমাদেরকে জানাবেন, সেটার যথাযথ ব্যবস্থা আমরা নেব। আজকে আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন জানেন 15ই আগস্ট। কিন্তু দুর্ভাগ্য 15ই আগস্ট শেখ হাসিনার বাবা বলে মৃত্যুবরণ করেছে, মারা গেছে। সেই জন্য আর কেউ নাকি যারা 15 আগস্ট জন্মগ্রহণ করে তারা জন্মদিন পালন করতে পারবে না। এইরকম একটা অবস্থা দেশে বিরাজমান ছিল। আমরাও তাই সংঘাত এড়ানোর জন্য আমরাও আমাদের দলের পক্ষ থেকে আমরা বেশ কয়েক বছর থেকে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনের উপলক্ষে, জন্মদিন 15 আগস্ট কিন্তু 16 তারিখে আমরা মিলাদ, দোয়া, ওনার দীর্ঘ জীবন এবং সুস্থ জীবন কামনা করে আমরা দোয়া করি। মসজিদে দোয়া মাহফিল হয়েছে। এখন কিছু তবরক আমার ভাইয়েরা ব্যবস্থা করেছে। এই তবরক বিতরণের মধ্য দিয়ে আমরা আবারও আমার নেত্রীর জন্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করব। এই নেত্রী বেগম খালেদা জিয়া এমন নেত্রী, বাংলাদেশে অবিস্মরণীয় একজন নেত্রী। যেটা মুখে বলে সেটাই পালন করে। সকালে এক কথা, বিকালে এক কথা। জনগণের স্বার্থের সাথে বেইমানি এটা কোনোদিন বেগম খালেদা জিয়া করে না। শেখ হাসিনা সকালে একটা কথা বলে, বিকালে একটা বলে, দুপুরে আরেকটা বলে। মনে নাই 86 সালে লালদিঘি ময়দানে বক্তৃতা দিয়েছিল, যারা এরশাদের অধীনে নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান। আর দুদিন পরে বেরিয়ে এরশাদের সাথে নির্বাচনে চলে গিয়ে নিজের ঘোষণা মতো জাতীয় বেঈমান হিসেবে চিহ্নিত হয়েছে। এই গত কয়েকদিন আগে উনি বলছিলেন না শেখের বেটি পালায় না, এখন তো বেটি তো পালাইছে। এখন এটা কার বেটি? এখন ওনার কথা মতো উনি তো বলছিল যে শেখের বেটি পালায় না, তখন পালাইছে। এটা কার বেটি? এটার জন্মের কোন সমস্যা থাকতেও থাকে, এটা আমার কথাই না, ওনার নিজের কথাই। কাজেই রাজনীতি করি মানুষের জন্য। বেগম খালেদা জিয়া বলেছিল, এখানে আমার জন্ম মৃত্যু আমার এখানে হবে, আমি এই বাংলাদেশ ছেড়ে কোথাও যাব না, আমার জনগণকে ছেড়ে কোথাও যাব না। 7টি বছর এই বৃদ্ধ বয়সে তাকে কারাগারে কষ্ট পেতে হয়েছে, তার চিকিৎসায় বাধা দেওয়া হয়েছে, তার শরীর চিকিৎসা করতে দেওয়া হয় নাই। আপোষ যদি করত তাহলে উনি নিরাপদে বিদেশে যেতে পারত, সুন্দর জীবন যাপন করতে পারত। কিন্তু আপোষের অনেক প্রস্তাব ওনার কাছে ছিল, কিন্তু উনি বলছে আমি মারা যাব, কিন্তু আমি জনগণের স্বার্থের সাথে বেইমানি করব না। আমরা সেই নেত্রীর কর্মী, আমরা কোনো অন্যায়ের সাথে আপোষ করব না। আগামী দিনে যে অন্যায়, অত্যাচার, অবিচার বিগত দিনে হয়েছে তার প্রতিবাদে আমরা ঐক্যবদ্ধ থেকে জনগণের যে ভোটাধিকার, সেই ভোটাধিকার আমরা ফেরত দেব। জনগণ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই ব্যবস্থা আমরা করব। জনগণ যদি আমাদেরকে ভালোবাসে, আমাদেরকে ভোট দেবে, আমরা দেশ পরিচালনার দায়িত্ব নেব। আর না দিলেও আলহামদুলিল্লাহ, এখানে তো কোনো জোর নাই, কিন্তু জোর জবরদস্তি করে ক্ষমতায় টিকে থাকতে গিয়ে আজকে গোটা দেশকে
লন্ডভন্ড করে দিয়েছে, গোটা দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে, ব্যাংকে টাকা নাই, সকল টাকা আজকে বিদেশে পাচার করে দিয়েছে। গতকালকে দেখলাম শেখ হাসিনা আমলের এক সচিব, তার বাসায় আমার টাকার পাহাড়, ডলার, স্বর্ণ। এটা দেখতে ছোট্ট নমুনা। শেখ হাসিনা নিজের মুখের ভাষা কি, তার ঘরের চাকরের 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টারটা চলে না। বলে ভাই গড় শহর 400 কোটি নিয়ে হইলে মালিকের হতে হইতে পারে।